আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে যে গভীর রাতে আমাদের কেন ঘুম ভেঙে যায়। আমরা তো হতাশ হয়ে যাই, কেন আমাদের ঘুম আসে না, আমরা ডাক্তারের কাছে যাই। তো এই গভীর রাতে কেন আমাদের ঘুম ভেঙে যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটার যে এটা যারা বোঝে তারা আছে আলেম উলামা, বোঝে যে আল্লাহ ওয়ালা আছে, যার ভিতরে তাকওয়া আছে, দ্বীন আছে, তারা কিন্তু বোঝে যে গভীর রাত্রে কেন ঘুম ভেঙে যায়। তো একটা মানুষের যখন গভীর রাতে ঘুম ভেঙে যায়, অনেক বড় লোক আছে তারা কিন্তু ঘুমের বড়ি খায়, যে আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমাদের ঘুম হয় না, এরপর ডাক্তারের কাছে যায়, তারা মেডিসিন খায় যে আমাদের ঘুম হয় না কেন, আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যাচ্ছে, আমাদের ঘুম হয় না, কিসের জন্য হয় না? ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, তখন কিন্তু সে ওষুধ খাচ্ছে, ওষুধের মাধ্যমে ঘুমাচ্ছে, অথচ আমরা বুঝতে পারি না যে কিসের জন্য রাত গভীরে আমাদের ঘুম ভেঙে যায়। একটা মানুষের যখন রাত 2-3টের দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম হয় না, তখন আমাদের বুঝতে হবে স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে বান্দা, তোমার ঘুম এখন ভেঙে গেছে, তুমি আমার ইবাদত করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে চাও, কি তোমার প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দেবো ইনশাআল্লাহ। তো এই কথা আমরা কিন্তু বুঝি না। একটা মানুষের যখন ঘুম ভেঙে যায়, আমাদের যখন গভীর রাতে ঘুম ভেঙে যায়, তখন কিন্তু আল্লাহ পাক আমাদের আমাদের একটা মেসেজ পাঠায়। ওই মেসেজটা আসা পরে আমাদের ঘুম ভেঙে যায়, হতাশ হয়ে যায়, এখন ঘুম আসছে কেন, আসছে না কেন? তো আমরা হতাশ না হয়ে আমরা আল্লাহ পাকের ইবাদত করি। তখন তো তাহাজ্জুদের সময় হতে পারে, তখন তাহাজ্জুদে মগ্ন হয়, যদি 12টার দিকে হয় তখন তাহাজ্জুদের দিকে মগ্ন হওয়া যায়। তো গভীর রাতে যখন আমাদের ঘুম ভেঙে যায়, তখন কিন্তু আমাদের এই পেরেশানি না হওয়া যে আমার ঘুম হচ্ছে না, মনে হয় শরীর খারাপ করেছে, এই সব পেরেশানি থেকে বিরত থেকে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক আমার এই ঘুম ভেঙে যাওয়ার মাধ্যমে একটা মেসেজ দিচ্ছে যে তুমি আমার কাছে এখন দণ্ডায়মান হও, যে আমার কাছে তুমি চাও, আমার কাছে গুনাহ মাফ চাও, তোমার কি অভাব আছে অভাবকে দূর করার জন্য আমার কাছে চাও, আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দেবো। তো এই জন্য আমাদের হতাশ না হয়ে গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, তখন আমাদের কর্তব্য যে ওযুটা সেরে এসে যদি গোসলের প্রয়োজন হয় গোসলটা করব, আর যদি গোসলের প্রয়োজন না হয় তাহলে ওযুটা করে এসে আমরা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি কিংবা নফল ইবাদত করতে পারি। এরপরে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ পাক এই জন্য আমাদের গভীর রাতে ঘুম ভেঙে দেয়, যে ঘুম ভাঙিয়ে দেয় একটা মেসেজ আসে, আমরা কিন্তু বুঝি না। তো অনেক সময় অনেক মা বোনের কিন্তু রাত্রে ঘুমায় না, তো খুব পেরেশানি হয়ে যায়, লাইট ঘরের ভিতরে বাতি জ্বালায়, এদিক সেদিক পাইচারি করে, অথচ আমরা বুঝি না যে এটা আল্লাহ পাকের থেকে একটা আসা মেসেজ আমাদেরকে রাত্রে ঘুম ভাঙিয়ে দিছে যে তুমি আমার কাছে চাও, এই গভীর রাতে তুমি কি চাও বান্দা, তুমি আমার কাছে বলো, আমি তোমার চাওয়া পাওয়াকে পূরণ করে দেবো। কিন্তু এই বিষয়ে আমরা লক্ষ্য না করে আমরা কি করি, আমরা পরের দিন সকালে আমরা চলে যাই ডাক্তারের কাছে, যে আমরা বলি যে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা রাত্রে ঘুমাতে পারি না, ঘুম আসে না, কিসের জন্য? তো ডাক্তার প্রেসক্রিপশন দিল, মেডিসিন খাইলে ঘুম আসে, কিন্তু মূল পয়েন্ট আমাদের যেটা সেটা আছে আল্লাহ পাক আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছে যে তুমি এখন উঠো, জাগ্রত হও, হে বান্দা তুমি আমার কাছে অগ্রসর হও, এখন তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমার পূরণ করব, তোমার গুনাহ আছে মাফ চাও। এই জন্য আল্লাহ পাক একটা বান্দাকে চায় না সে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করুক। সে আল্লাহ পাক বান্দার উপরে যে কতটা দয়াশীল সেটা আল্লাহ পাক নিজেই জানেন, কারণ তার দয়ার কাছে আমাদের সবকিছুই মাথা নত করতে হবে, কারণ তার দয়া ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। কারণ কত মানুষ আছে নামাজ কালাম পড়ি না, অথচ সেই ব্যক্তিটাকে আল্লাহ পাকের রাস্তায় ফিরানোর জন্য তাকে অনেক পথ দেখিয়ে দেয়, চোখের ভিতরে মানে দেখিয়ে দেয়, সামনের পথ দেখায়, তারপরেও সেই মানুষটা কিন্তু ফেরে না। এরপরে আল্লাহ পাক চায় যে বান্দা যদি গভীর রাতে আমাকে একটু স্মরণ করে, আমার কাছে চায় যে আল্লাহ আমাকে মাফ করে দাও, সারা জিন্দেগি গুনাহ করেছি, এখন আমাকে মাফ করে দাও, এই জন্য ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক মেসেজ পাঠায় যে বান্দা তুমি এখন ওঠো, ঘুম ভেঙে গেছে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে চাও। এই জন্য আল্লাহ পাক যে আমাদের জীবনটাকে সুস্থ রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করব। আজ যাদের যে দুঃখ কষ্ট আছে, আল্লাহ পাক মানুষকে যদি মুমিন কোন বান্দাদের উপরে কোন রোগ ব্যাধি হয় তাহলে বুঝতে হবে সেটা পরীক্ষা নিচ্ছে, আল্লাহ পাক তার উপরে পরীক্ষা নিচ্ছে যে আমার বান্দা কতটা ধৈর্যশীল।
এই জন্য আমরা হতাশ হব না। আর বিশেষ করে যে গভীর রাতে যখন আমাদের ঘুম ভেঙে যাবে, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যাদেরকে ঘুম ভাঙিয়ে দেন, আল্লাহ পাক সবাইকে যেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করে। আর আমাদেরকে সবাইকে আল্লাহ পাক যেন যে খারাপ মন্তব্য আছে এর থেকে বিরত থেকে আমরা পাক আল্লাহ পাকের ইবাদতে মশগুল হতে পারি, সেই বিষয়ে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে যাদের ঘুম ভেঙে যায়, বুঝতে হবে যে আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করার জন্য, বড় বড় গুনাহ মাফ করার জন্য, আল্লাহ পাক তওবা করার জন্য আমাকে মেসেজ দিচ্ছে যে গভীর রাতে ঘুম ভেঙে গেছে বান্দা, তুমি আমার দিকে অগ্রসর হও। ইনশাআল্লাহ যাদের ঘুম ভেঙে যায় পরেশানি না হয়ে নামাজ ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ।